আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। গতকালকে আপনার ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সেই স্বাধীনতা দিবসে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা দীর্ঘ ভাষণ দিয়েছেন। তারই একটা পার্ট আপনাদের, অনেকগুলো পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টে ভাষণ দিয়েছেন, তারই একটা পার্ট আজকে আপনাদেরকে এখন জানাবো। তিনি বলেছেন, মগজে যাদের নকশাল তারা ক্ষমতার অলিন্দে মিশে গিয়েছে, এদের এবার চিহ্নিত করতে হবে। লাল সন্ত্রাস বন্দুকের নলের মুখে দেশের বিভিন্ন অংশকে কিভাবে জিম্মি করে রেখেছিল সে কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের নয়া শত্রু দিমাগি নকশাল। স্বাধীনতা দিবসে লাল কেল্লায় তার ভাষণে এমনই নকশালদের কথা টেনে আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, জঙ্গলে যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাদের শেষ করা হয়েছে, তারপরেও রয়েছে দিমাগি নকশাল, অর্থাৎ যাদের মগজে নকশাল এখনও রয়ে গিয়েছে। দেশের ক্ষমতার করিডোরে এরা মিশে গিয়েছে, এদের চিহ্নিত করতে হবে যাতে দেশের তরুণদের দেশের উন্নয়নে টেনে আনা যায়। লাল সন্ত্রাস বন্দুকের নলের মুখে দেশের প্রধান অংশকে কিভাবে জিম্মি করে রেখেছিল সে কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষকে রক্ষা করতে বিভিন্ন অভিযানে ৩৫০০ এরও বেশি নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। ভারত ৮০ বছর আগে স্বাধীনতা অর্জন করলেও এতদিন নকশালবাদের কবলে আটকে পড়েছিল। দিমাগি নকশাল বা মনস্তাত্ত্বিক নকশালদের প্রতি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুঁশিয়ারি। বনের সশস্ত্র নকশালদের দমন করা গেলেও ক্ষমতার অলিন্দে দিমাগি নকশাল বা ভাবাদর্শগত নকশালরা সক্রিয় রয়েছে। দেশের যুব সমাজকে একতাবদ্ধ করতে এদের চিহ্নিত ও বিচ্ছিন্ন করার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর নকশাল মুক্ত ভারত গড়ার যে অঙ্গীকার নেওয়া হয়েছিল তার ফলে বর্তমানে মাওবাদী সহিংসতা শেষ হয়ে গিয়েছে এবং বহু এলাকা নকশাল মুক্ত হয়ে উন্নয়নের পথে এগোচ্ছে। বহু বছর ধরে নকশাল মানসিকতার লোকেরা ক্ষমতার অলিন্দে জায়গা করে নিয়েছিল। তারা সরকারি বিভিন্ন কমিটিতে উপদেষ্টা হিসাবে ছিল এবং তাদের মাওবাদী চিন্তাভাবনা সরকারি নীতিমালা প্রভাব ফেলত। তিনি আরও বলেন, আমরা বনের সশস্ত্র নকশালদের নির্মূল করতে সফল হয়েছি, কিন্তু এই দিমাগি নকশালরা সমাজে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ খুঁজছে। তারা সমাজকে ভুল পথে চালিত করতে চায়। এই দিমাগি নকশালদের চিহ্নিত করে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং দেশের যুব সমাজকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতে হবে। এটাই হলো বাস্তবতা। যখন নরেন্দ্র মোদী নকশালদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, করে ফেলেছে, এবার যখন এই সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদী ঠিক এটা করেই ছাড়বে। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।